তোমাকে রবীন্দ্রনাথ। কলমে অজয় কুমার বসু। কবিপক্ষে যে কলমটি উপহার দিলে তুমি আজ, তা দিয়ে প্রথম যাকে নিয়ে লিখব সে হলো আর কেউ নয়, তুমি। তুমি আমার রবীন্দ্রনাথ। ৫০০০ গ্রন্থ তালিকা দিয়ে চলে গেলে তুমি। আমার এখনো পাঠ হলো না, না হলো সমাপ্তির রেখা। তোমার পবিত্র স্পর্শে দৈন্য জীর্ণ রুক্ষ ত্বক পেল শান্তির বাতাস। স্বপ্ন দেখতে দেখতে একদিন ঘুম ভেঙে দেখি আল্লা খাল্লা গায়ে আমার সামনে এসে দাঁড়ান খুব চেনা মানুষ, যেন রবীন্দ্রনাথ। দুর্জয় ঢেউয়ের মাঝে মাফই বলে জয়ধ্বনি শুনেছে বানভাসী সংসার। তোমার রচিত প্রতিটি শব্দ ধ্বনি চিত্রায়ন নিমেষে করেছে হৃদয়গ্রাহী, যা শুনি মনে হয় সবেতেই তোমার উপস্থিতি। বিশ্বজয়ী রবি তুমি। গীতবিতানের প্রতিটি পাতায় তোমারই অনন্ত বিকাশ, দগ্ধ অন্তঃস্থল। তুমি দিয়ে গেছো অনেক জীবনের ছবি, দিয়েছ সঙ্গীত, অপার স্নেহ, অকৃত্রিম ভালোবাসা, দিয়েছ বাঁচার দিশা। আজ এসেছে অন্ধকার ভয়ঙ্কর সাজে সেজে, তাকে চিনে নাও। ভেতরে ভেতরে আরেক জন্মের প্রতীক্ষায় গীতাঞ্জলি নিয়েছি বুকে। মন ভালো নেই, প্রেমের অসুখে লেগেছে আজ বৈভবের প্রতারণা। স্তব্ধতা যেন বেজে চলে যায় অশ্রুর নদীর ভেজানো গহন পাতা। ভূমিষ্ঠ বেলার নিরালা তানপুরাই সুর না তোলে, তোমাকে নিতে হবে বাউলের সুর, নিতে হবে হিংস্র তাপদাহের টান, যেন রোদে মিশে যায়। বিচ্ছেদের নারী যেমন বিরহ কাতর, তেমনি তোমারই সুরে প্রাণে জাগে তোলা। লম্বা সাঁতার কেটে তুমি ক্লান্ত হলে বিদায় বেলা, সহস্র সুর গেল থেমে। যে খোপায় আটকে ছিল কিছু খড়কুটো, শ্রাবণের ধারায় সব গেল ধুয়ে। তাকিয়ে থাকি অনন্ত আকাশের দিকে, যদি একবার একবার আসো তুমি ফিরে, যদি একবার আসো তুমি ফিরে।